বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো সে নাভিদকে ফিরিয়ে আনছে বিসিবি। তার হাতে ধরে বাংলাদেশ পিছিয়েছিল ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য। এবার সেই নাভিদ নেওয়াজকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার কোচিংয়েই 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন আকবর আলিয়া। মাঝে 2 বছরের বিরতি নিয়ে তাকে এবারও ফেরানো হচ্ছে অনূর্ধ্ব-19 দলের হেড কোচ হিসেবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। আগামী 1 জুলাই থেকে 2 বছরের জন্য নাভিদ নেওয়াজের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এর আগে মোট 2 দফায় কাজ করেছেন তিনি। 2018 সালে দায়িত্ব নেওয়ার 2 বছর পর তিনি বিশ্বকাপ জেতেন। পরে আরও 2 বছরের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিবি। এরপর শ্রীলঙ্কায় জাতীয় দলের সহকারী কোচ হতে বাংলাদেশ ছেড়ে যান নাভিদ নেওয়াজ। এ বছরের মার্চের বাংলাদেশ সফর পর্যন্ত এই দায়িত্ব ছিলেন তিনি। এখন আবার বিসিবির সঙ্গে কাজ করতে ফিরেছেন বাংলাদেশ, তবে এবার সঙ্গে একটি বাড়তি দায়িত্ব দেয়া হয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে বয়সভিত্তিক দলগুলোতে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। শ্রীলঙ্কার কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার বাংলাদেশ সফরে আসা হয়েছে নাভিদের। সে শিষ্যদের জিতিয়েছেন বিশ্বকাপ, তাদের প্রতিপক্ষ হিসেবে কাজ করেছেন বাংলাদেশের মাটিতে। তেমনই এক বাংলাদেশ সফরে নাভিদ বলেছিলেন, ফিরতে পেরে ভালো লাগছে। বাংলাদেশ 4 বছর খুব উপভোগ করেছে, দারুণ সময় ছিল। আমার মনে হয় আমি 4 বছরে বাংলাদেশকে কিছু দিতে পেরেছি, সুবিচার করতে পেরেছি। সেই সুবিচারের নতুন মূল্যায়নে বলা যেতে পারে নতুন করে তার দায়িত্ব প্রাপ্তিকে। 50 বছর বয়সী নাভিদ শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে একটি টেস্ট ও 3টি টি-20 খেলছেন। আছে 131টি প্রথম শ্রেণীর ম্যাচ ও 97টি লিস্টের ম্যাচ খেলার অভিজ্ঞতা। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানোর নাভিদের সাথে বিসিবির চুক্তি ছিল 2023 সাল পর্যন্ত। তবে শ্রীলঙ্কার জাতীয় দলের প্রস্তাব পেয়ে সেই চুক্তি ভঙ্গ করে নাভিদ বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যান। সে সময় তাকে নিয়ে তাই অনেক সমালোচনা হয়েছে। তবে নাভিদ যাওয়ার পর বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল পরপর 2টি বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে ব্যর্থ হয়। সর্বশেষ স্টুয়ার্ট লয়ের অধীনে একটি বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলে যুবারা। এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হলেও ভরাডুবি হয়েছিল বিশ্বকাপে। নাভিদের সাথে বিসিবির এবারে চুক্তি বড় কোনো সাফল্য এনে দেয় কিনা তাই এখন দেখার বিষয়। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।